রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায়
এই বাঘের কোরবানিদারদের ভিতরে যাদের নিয়তের ভিতরে গরমিল আছে, এলোমেলো আছে, আমরা সকলে কোরবানি করার পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। এবং কোরবানির ভিতরে যারা সমর্থ আছে কোরবানি করতেছেন, কোরবানি করার পর এই গোশতগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন গরিব মিসকিনদের ভিতরে বিলিয়ে দিবেন। নিজেরাও ভক্ষণ করবেন এবং পরিবার আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে তাদেরকেও দেবেন। আর সমাজের ভিতরে যারা সমাজ ভিত্তিক যারা বন্টন করেন তারা সবাই এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা 5 জনের কোরবানি দিলেন, 5 জনের গোশত একবারের ভিতরে পৌঁছাইল, কিন্তু এমন একটা বাড়ি চিপায় রয়ে গেল যে বাড়িতে পৌঁছাবে, এমন যেন না হয়। সবাই না সতর্কতার সাথে আমরা কি করবো, বন্টন করবো। আপনি কোরবানি সারা বছরের ভিতরে 3 দিন কোরবানি করা হয়। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ 10 তারিখে কোরবানি সরে ফেলি। আপনার এই কোরবানির হাদিয়া, কোরবানির গোশতের ভালোবাসা যেন প্রত্যেকের ঘরে ঘরে যেন পৌঁছে যায়। এবং বিশেষ করে আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, সামর্থ্য অনুযায়ী কোরবানি করতেছি, কোরবানির সময় সমাজের মানুষের কাছে তো আপনারা পৌঁছান, এরপরেও কিছু বাড়তি মানুষ আপনাদের বাড়ি বাড়ি আসেন, কিছু গোশত কালেকশন করে, তারা সারা বছর হয়তো তাদের গোশত খাওয়ার তেমন একটা সামর্থ্য হয় না, তাদেরকে পারলে সাধ্য অনুযায়ী তাদেরকে 2 টুকরা 5 টুকরা করে দিবেন। যদি সাধ্যের বাহিরে যদি আপনার চলে যায়, সুন্দরভাবে স্বাভাবিক ভাষায় আপনি তাদেরকে বুঝিয়ে মহাব্বতের সাথে বুঝিয়ে তাদেরকে বিদায় করে দেবেন। এমন যেন না হয় 2 টুকরা গোশত দিলেন না কিন্তু 10,000 টাকা তাকে ধমক শুনাই দিলেন, এমন যেন কারো দিলের ভিতরে যেন আঘাত যেন না আসে। বিশেষভাবে মা বোন সহ ভাইদের আপনারা সকলে লক্ষ্য রাখবেন, আজকের এই কোরবানির দিনে প্রত্যেকের কাছে ছুরি, দাঁত,